গাইজ यार আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং শহরে চলে আসে মারাত্মক সুনামি। আর এই সুনামি পরে পুরো শহর তলিয়ে যায় জলের তলায়। কিন্তু ফ্র্যাঙ্কলিন কিভাবে তার হাউসটাকে রক্ষা করতে চলেছে এই সুনামির হাত থেকে তা জানতে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ও তেরি কি গাইজ यार, এই কিছুদিন ধরে আমাদের শহরে যা বৃষ্টি হচ্ছে, আমার তো মনে হয় আর 2-1 ঘন্টা এমন বৃষ্টি হলে পুরো শহরেই তলিয়ে যাবে জলে। ভাই সাব, এত বৃষ্টি হচ্ছে আমাদের এই শহরে, আজ পর্যন্ত কখনো হয়নি। আমাদের এই শহরের নিয়ম, যখন গরম তো গরম, শীত তো শীত, আর এই বর্ষা তো বর্ষা। ভাই সাব, সুনামি হয়ে যেতে পারে এর ফলে। তা বলে এটা নয় যে আমার বর্ষা ঋতুটা একদমই ভালো লাগে না। হ্যাঁ, আমার বর্ষা ভালো লাগে, বাট এখন যা হচ্ছে গাইজ यार, এত বৃষ্টি তো সুনামি চলে আসতে পারে। তো যাই হোক, আমি এখন গিয়েছিলাম একটু কাজে, কারণ বর্ষা বলে তো আমার আর কাজ কামাই করা যাবে না। তো সেই জন্য আমি কাজে গিয়েছিলাম। আর চলো, এখন আমার অনেক ক্লান্ত লাগছে, আগে একটা কাজ করে আমি চলো একটু শুয়ে নিই। কিছুক্ষণ শোয়ার পরে তারপর যদি বৃষ্টি একটু কমে তারপরে একটু বাইরের দিকে যাওয়া যাবে। কিন্তু গাইজ यार, আমার তো ঠান্ডা ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না। তো চলো একটু উঠে দেখি কি ব্যাপার। তো আবে গাইজ यार, এটা কি দেখছি আমি ভাই সাব, আমার পুরো ঘর ভরে গেছে জলে। আর গাইজ यार, যাই হোক করে আমি সিঁড়ির ওপর চলে এসেছি ভাই সাব। এখানে থাকলেই তো বিপদ ভাই সাব। এখানে আমি ভাই সাব, এই যে সুনামি, আমি আসার কথা বলছিলাম, আমার মনে হচ্ছে সুনামি চলে এসছে এখানে। আবে গাইজ यार, না আমি একটু ওপরের দিকে যাই ভাই সাব। যাই হোক করে আমি একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করি, বাইরের দিকে জলটা একটু কম থাকতে পারে কিংবা বেশিও থাকতে পারে। তো গাইজ यार, আমি বাইরে দেখো ভাই সাব, পুরো ঘর, আর ঘর না পুরো শহর ভাই সাব, পুরো শহরই তো জলের তলায় তলিয়ে গেছে ভাই সাব। চলো চলো, আমি একটা কাজ করি না, এখন আমি একটু পুলিশ স্টেশনের ওই দিকে যাই, যদি কোনো পুলিশ অফিসারদের থেকে আমি সাহায্য পেতে পারি। গাইজ यार দেখো ভাই সাব, এত বৃষ্টির ফলে আমাদের পুরো শহর জলের তলায় তলিয়ে গেছে। আর একটা ভালো ব্যাপার হচ্ছে কি, এখন বৃষ্টি হচ্ছে না, হলে তো বোধহয় আরও জল বেড়ে যেত। সে যাই হোক গাইজ यार, আমি এখন চলো ওপরের তলায় যাই, এখানে পুলিশ অফিসাররা থাকতে পারে। এখানে তো পুলিশ অফিসাররা নেই ভাই সাব, সব গেল কোথায়? আর পুলিশ অফিসার শুধু না, পুরো শহরের ও কিবা কোথায় গেল ভাই সাব। এখন চলো একটা কাজ, ও ভাই সাব, একটু বাইরের দিকে দেখতে গিয়েছিলাম আর পড়ে গেছি। যাই হোক ভাই সাব, তাড়াতাড়ি করে আমাকে একটা কিছু দেখতে হবে ভাই সাব, তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে, এখান থেকে আমাকে পালাতে। এই তো একটা বোর্ড দেখছি গাইজ यार, এই তো এই বোর্ডের হয়তো সমুদ্রের কাছ থেকে ভেসে চলে এসছে। যাই হোক গাইজ यार, আমারই ভালো, তাড়াতাড়ি করে এই বোর্ডের ওপরে আমি উঠে পড়ি। আর এখন আমার একটা মারাত্মক প্ল্যান আছে, সেটাকে শুরু করি। এই সুনামির হাত থেকে তো আমাকে বাঁচতেই হবে, আর আমার নিজের ঘরটাকেও বাঁচাতে হবে গাইজ यार। আমাদের নিজের ঘরটাকে যদি না বাঁচাই, তো সুনামি যদি চলে যায় তারপরে আমরা যাবো কোথায়? আমাদের একটা থাকার ব্যবস্থা তো নিশ্চয়ই করতে হবে। তো সেই জন্য আমি এখন একটা জায়গায় যাবো, যে জায়গাটা হয়তো তোমরা গেস করে ফেলেছো কিংবা পারোনি। যদি না পড়ে থাকো তাহলে আমি বলে দিচ্ছি, আমি যাবো হচ্ছে ইন্ডিয়ান থেফট অটো সিমুলেটরের সিটিতে, যেখানে থাকে জ্যাক, এবং সে হলো আমার বন্ধু, এবং সে আমাকে একটা সাহায্য করতে পারে এই সুনামির হাত থেকে বাঁচাতে। তো চলো আমি এখন সেখানেই যাই গাইজ यार। তো অলরাইট গাইজ यार, আমি এখন ইন্ডিয়ান থেফট অটো সিমুলেটরের সিটিতে চলে এসেছি। আর আমার বোটটা ওখানে জলের তলায় তলিয়ে গেছে, কারণ ওটা ওখানে আর কি খুব বেশি ঢেউ ছিল ভাই সাব। কিন্তু এখন কাজের কথাটা হচ্ছে এটা, যে ইন্ডিয়ান থেফট অটো সিমুলেটরের সিটি আমি কিছুই চিনি না। এখন একটা কাজ করে চলো, আমি জ্যাককে ফোন করে দেখি ও কী বলে, সেটা আমাকে দেখতে হবে। তো চলো গাইজ यार, আমি এখন জ্যাককে ফোন করে দিই, তারপর ওর কাছে জিজ্ঞেস করে বাড়ির লোকেশনটা। তো গাইজ জ্যাক কিন্তু ফোনই ধরলো না ভাই সাহেব, কী হলো বুঝতে পারলাম না। এখন আমাকে অনুমান করেই যেতে হবে জ্যাকের বাড়িটা কোথায়। একটা কাজ করলে চলে গাইজ यार, এই ট্রাকটা আমি নিই। আরে কাকা, ট্রাক থেকে একটু বেরো দেখি, একটু কাজ আছে। তো গাইজ यार, চলো এই ট্রাকটা আমি নিয়ে নিই। আর এখন একটা কাজ করি, এই জ্যাকের বাড়িটা কোথায় আছে, জ্যাকের বাড়িটা গিয়ে একটু খুঁজি। আর এই শহরের আমি যেহেতু কিছুই চিনি না, পুলিশও লেগে যেতে পারে আমাদের পিছনে ভাই সাহেব, আমি ট্রাক চুরি করেছি। সে যাই হোক, এখন চলো। তো গাইজ यार, আমার এখন কি মনে হচ্ছে না, এটা যেন জ্যাকের বাড়ি আমার মনে হচ্ছে, কারণ সব থেকে ভালো বাড়ি এই শহরের এটাই। তাই গাইজ यार, এবং হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে, এরকম জ্যাকের থার আর রয়্যাল এনফিল্ড সব দাঁড়িয়ে আছে। তো চলো গাইজ यार, এখন জ্যাককেই খোঁজা বাকি আছে যা। তো জ্যাককে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না, এই জ্যাকের বাড়ির কাজের লোক মনে হয়। ও দাদা শুনুন শুনুন শুনুন, ও দাদা শুনুন, একটু একটা কাজ আছে। তো গাইজ यार, এনার সাথে কিন্তু আমি সম্পূর্ণ কথা বলে নিয়েছি, আর ইনি এখন আমাকে বলছেন যে জ্যাক বাড়ি নেই। তো
তো জ্যাককে আরেকবার ফোন করতে বলছেন, তো আমি চলো ফোন করি জ্যাককে আরেকবার। তো হ্যাঁ গাইজ, জ্যাক একবার ফোন ধরেছিল। তো জ্যাক এবার বলছে আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারে, আমি নিজের বাড়িটা এই শহরে নিয়ে আসতে পারি হেলিকপ্টারের মাধ্যমে। কিন্তু ওর শর্তটা হচ্ছে যে এখন ওর একটা শত্রু আছে যাকে ধরো সবাই যেন মাইকেল, এবং তাকে আমাকে যে কোনোভাবে মারতে হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে ওর কাছে এখন সিনচান আছে, কিছুদিনের জন্য এসছে নিজের বাড়ি থেকে, তো ওকেও আমাদেরকে নিয়ে যেতে হবে। তো চলো গাইজ, এরকম আমি সিনচানকে নিয়ে যাই। তো এই দেখো গাইজ সিনচান, এই সিনচান তুই ভালো আছিস তো? আরে হে ফ্র্যাঙ্কলিন দা, আমি খুবই ভালো আছি। তো ঠিক আছে, ভালো থাকলেই ভালো। তো চলো গাইজের এখন আমি সিনচানকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাই তো ওই GTA 5-এর সিটিতে। তো অলরাইট গাইজ, সিনচান তুই বসে পড়েছিস তো? হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি কিন্তু গাড়িটা চালিয়ে নিয়ে চলে যাচ্ছি। তো চলো গাইজ, এখন আমরা যাই GTA 5-এর সিটিতে, কারণ আমাদের এখন অনেক দেরি হয়ে গেছে, আমাদের বেরোতে হবে আর আমাদের মিশন কমপ্লিট করতে হবে ভাই সাহেব। মিশনের ব্যাপারে কিন্তু তোমরা কাউকে বললো না, কারণ এটা হচ্ছে একটা সিক্রেট মিশন ভাই সাহেব। এমন একটা মিশন যে জ্যাক আমাকে দিয়ে দেবে আমি কখনো ভাবতেই পারিনি ভাই সাহেব। তো অল রাইট গাইজ, আমরা কিন্তু এখন আবে এই সামনে এত জল লাগছে কেন ভাই সাহেব? আরে গাইজ ইয়ার, সুনামির জল কি এখানেও চলে এসছে? গাইজ ইয়ার তাই তো মনে হচ্ছে। আর দেখো গাইজ ইয়ার, এখানে তো সব জলই জল হয়ে গেছে। আর একটু কাছে গিয়ে দেখে আমি ভুল কিছু দেখছি না তো? না গাইজ ইয়ার, ঠিকই দেখেছি আমি, এখানে তো পুরোই জলে জল হয়ে গেছে গাইজ ইয়ার। তো গাইজ ইয়ার তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। মাইকেলকে মারা পরে হবে, এখন আমি নিজের প্রাণটা বাঁচাই। এইখান দিয়েও যাওয়ার রাস্তা নেই ভাই সাহেব, আমি এখন কি করে যাবো তাই ভাবছি। চলো ওপর দিক থেকে যাই। আর তোমরা যদি ভেবে থাকো যে আমার গাড়ি কেন চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা জেনে রাখো আমি কিন্তু গাড়ি নিজের ইচ্ছে চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই গাড়িটা খারাপ ছিল। তো গাইজ আর এখানেও জল ভাই সাহেব, তো আমি যাবো কোথা দিয়ে ভাই সাহেব? চলো এই গলির মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করি। আবে গাইজ ইয়ার, বেরিয়েই তো আবার, আবে ভাই সাহেব এখন তো আমার কিছুই করার নেই গাইজ ইয়ার। ও বে ভাই সাহেব, এখন আমি যে কি করি? আরে আরে না 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 না, আবে ভাই আবে ও তেরি কি গাইজ ইয়ার, এই জলের এত বড় বড় ঢেউ উঠছে না ভাই সাহেব, মাথাটা তো সব খারাপ হয়ে যাচ্ছে। তো চলো গাইজ আর এখন আমাকে একটা কিছু করতে হবে। আরে গাড়িটাও তো বন্ধ হয়ে গেছে, এই গাড়িটাও খারাপ হবে। শীতে ভাই সাহেব, মাথাটা তো সব ঘুরে গেল। শীতে তাড়াতাড়ি ওঠ। তো চলো গাইজের সিনচান কিন্তু আমি আমার পিঠে নিয়ে নিয়েছি। আর এখন চলো জলের মধ্যে সার্ভাইভ করতে হবে আমাকে, কারণ এখন আমাদের বাঁচতে হবে ভাই সাহেব। আমি বুঝতেও পারিনি যে এই শহরেও সুনামির জল চলে আসতে পারে ভাই সাহেব। তো যাই হোক গাইজিয়ার, এখন আমি সাঁতার কেটে কেটে যাই গাইজিয়ার। এখন কোথাও একটা সেফ প্লেসে গিয়ে আমাকে আটকাতে হবে, কারণ আমার কথা নাই বাদ দাও ভাই সাহেব, সিনচ্যানের কথাটাকে ধরতে হবে। সিনচ্যানের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, ও জল কত উপর চলে যাচ্ছে দেখো, একটা বিল্ডিংয়ের সমান ভাই সাহেব। এখন আমি আবার এই বিল্ডিংয়ে ঢুকে পড়েছি, না না। তো চলে এক গাইস, ফাইনালি আমি কিন্তু এই বিল্ডিংয়ের মাথায় চলে এসেছি খুব কষ্টে। আর আমি নিচে, আবে এখানে তো একটা বোট আছে গাইজিয়ার। হ্যাঁ আমি তাহলে ভয় পাচ্ছি কেন ভাই সাহেব? আরে সিনচান চলে আয়, আজ আমাদের কিছুই হবে না। ও আচ্ছা, সিনচান তো ওরা এত দূর লাভ মারতে পারবে না, দাঁড়াও আমি আগে যাই, তারপরে বোটটাকে নিয়ে আসি। সিনচান তুই এখানে দাঁড়া, নিচে নামিস না যেন ভুল করেও। তো গাইজার চলো, আমি কিন্তু এখান থেকে লাভ মেরে দিয়েছি। আর এখন চলো বোটটাকে আমি নিয়ে আসি ভাই সাহেব। তো চলো গাইজিয়ার, আমি তাড়াতাড়ি করে এই বোটের ওপরে উঠি। আর উঠেই আমি চলো এই বোটটাকে কাছাকাছি নিয়ে যাই বিল্ডিংয়ে, যাতে সিনচেনও আমাদের কিন্তু তাড়াতাড়ি উঠতে পারে। আর গাইজের এখন সিনচেন উঠে পড়েছে। তো চলো গাইজের, আমি এখন বোটটাকে দ্রুত গতিতে ভাগাই আর এমন একটা জায়গায় নিয়ে যাই যেটা সেফ হবে গাইজের। তো আমি কিন্তু কি করতে এসেছিলাম তোমরা জানো গাইজের, আমি করতে এসেছিলাম মাইকেলকে মার্ডার। আর গাইজের উপরবেলা দেখছি এখন আমাকেই মার্ডার করার জন্য পিছনে পড়ে লেগেছে। তো যাই হোক গাইজিয়ার, আমরা ভাসতে ভাসতে অনেক দূরে চলে এসেছি। আর এখন আমরা মাইকেলকে মারার আগে একটাই চিন্তা করি, আমাদেরকে কিন্তু এখন বাঁচতে হবে গাইজিয়ার। কিন্তু গাইজিয়ার আমি এটা কী দেখছি, এই টাওয়ারের ওপর কি একটা লোক দাঁড়িয়ে গেছে না? আরে দাদা তাড়াতাড়ি নেমে পড়ো। আরে এটা তো দেখছি মাইকেল ভাই সাহেব। ও আচ্ছা, শিকার আমাদের হাতে গাইজিয়ার। তো চলো গাইজের, এটাকে একটু গভীর জলের দিকে নিয়ে যাই, তারপর আমরা আমাদের খেলা শুরু করি ভাই সাহেব। তো চলো গাইজিয়ার, ফাইনালি আমি কিন্তু একটা গভীর জলে এসে গেছি। মাইকেল এই নে, দেখছো গাইজের মাইকেল পড়ে গেছে। আর আমি একটা কথা জানি, মাইকেল কিন্তু সাঁতারও কাটতে পারে না। যাক, ও মরুক মাইকেল।
আর আমি এখন একটা কাজ করি, তো চলো এখন আমি বোটটাকে ভাসিয়ে নিয়ে যাই। আর এই ব্রিজটা তো দেখছি অনেক উঁচু গাইজ, এর ব্রিজের ওপর জল উঠতে পারেনি। আর এখন চলো আমি একটা কাজ করি, এই ব্রিজের ওপরেই এই বোটটাকে উঠিয়ে দিই। আর এখানে তো দেখছি একটা হেলিকপ্টার আছে ভাই সাহেব, কে রাখলো জানি না, ওসব জানার দরকার নেই। এখন আমি একটাই কাজ আমার, এই হেলিকপ্টারটাকে নিয়ে উড়ে যাওয়ার। সিনচান বুঝেছিস তো, আমি এখন চালিয়ে দিলাম হেলিকপ্টারটা। তো চলো গাইজ ইয়ার, আমরা আমাদের শহরে চলে এসেছি ভাই সাহেব। কিন্তু এখন তো দেখছি সুনামির জল তো দেখছি আরও বেড়ে গেছে ভাই সাহেব। এই দেখো দু একটা বিল্ডিং তো ভেঙেও পড়েছে, আগে তো এতটা ছিল না ভাই সাহেব। এটা এটা কি করে হলো ভাই সাহেব, এটা তো আরও সুনামি জল তো দেখি আরও বেড়ে গেল। এখন চলো এই বিল্ডিংটার উপরে আমি ল্যান্ড করি ভাই সাহেব। আর এই দেখো আমার ওল্ড হাউস নিউ হাউস সব এক জায়গায় চলে এসছে ভাই সাহেব। আর আমার নিউ হাউসটাকে এখন আমাকে বাঁচাতেই হবে, মানে ভালো হাউসটাকে। তো শিনচান আর আমার কিছু করার নেই, চল আবার হেলিকপ্টারে বস। আর এখন আমাদের সেই কাজটা আবার শুরু করতে হবে। হ্যাঁ গাইজ ইয়ার, তোমরা হয়তো বুঝতে পেরেছো, এখন আমরা ফ্র্যাঙ্কলিনের এই হাউসটাকে নিয়ে যেতে চলেছি আমাদের ইন্ডিয়ান থেফট অটো সিমুলেটারের শহরে। তো গাইজ ইয়ার, তো চলো এখন আমরা একটু ওপরের দিকে নিয়ে যাই হেলিকপ্টারটা। ও গাইজ ইয়ার, যাই হোক করে হেলিকপ্টারটাকে নিয়ে উঠে পড়েছি। হ্যাঁ, আর বাড়ির সাথে একটু দড়ি দিয়ে বেঁধেও ফেলেছি ভাই সাহেব। গাইজ ইয়ার, এ তো এমন হচ্ছে ভাই সাহেব, আরে 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 রে ভাই 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 এমন নড়ছি গাইজ ইয়ার, এটা তো ভালো করে কন্ট্রোলও করতে পারছি না আমি হেলিকপ্টারের ওপর, কারণ আমার হাউসটা হচ্ছে খুবই ভারী ভাই সাহেব। যাই হোক করে আমাকে ওই শহরে নিয়ে যেতেই হবে এই হাউসটা, কমপক্ষে সুনামির হাত থেকে আমাকে এই হাউসটাকে বাঁচাতেই হবে ভাই সাহেব, যেভাবেই হোক বাঁচাতে হবে গাইজ ইয়ার। আর কিছুটাই তো দূর, বেশি দূর তো নয় গাইজ ইয়ার। তো চলো যাই হোক করে ওই হাউসের নিয়ে যাই গাইজ ইয়ার। তো গাইজ ইয়ার দেখো, আমি কিন্তু জ্যাকের হাউসের পাশে আমার হাউসটাও রেখে দিয়েছি, তো এটা তোমরা দেখে নাও, বিশ্বাস করছো তো এবার। আর দেখো জ্যাককে কত সুন্দর লাগছে। আর দেখো জ্যাক যেখানে গিয়েছিল সেখান থেকে কত গাড়ি নিয়ে এসছে, একটা আমি ওঠালাম। আর চলো এই শহরে একটু ঘুরতে বেরিয়ে যাই ভাই সাহেব, দারুণ লাগছে আমার। তো গাইজ আর তোমাদের কাছে একটা কথা বলার আছে, ভিডিও দেখে তোমরা এনজয় তো করলে, কিন্তু গাইজ আমার আগের ভিডিওটা ওই কমলার ভিডিওটায় একটুও ভিউজ আসেনি ভাই সাহেব, আর লাইক তো নয়। তাই তোমাদের কাছে এবার আমি অনুরোধ করছি, আমার এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও।